আছে যে নূহ নবী 1000 বছর 950 বছর 1000 বছর পর্যন্ত দাওয়াত দিলেন উম্মতদেরকে। নূহ নবী 1000 বছর পর্যন্ত তার উম্মতদেরকে দাওয়াত দিলেন। তার উম্মতদেরকে দাওয়াত দেওয়ার পরে 1000 বছর দাওয়াত দেওয়ার পরে তার উম্মতরা কথা শুনল না। নূহ নবী তাওহীদের দাওয়াত দিলেন, এক আল্লাহর দাওয়াত দিলেন। নবীজির উম্মতরা কথা শুনল না, রিসালাতের দাওয়াত দিলেন, আমার মাধ্যমে সব কিছু জেনে তোমরা আল্লাহ পাকের ইবাদত করো। নূহ নবী তার উম্মতদেরকে বুঝাইলেন, একদিন নয়, 2 দিন নয়, 1 বছর একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 950 বছর 1000 বছর পর্যন্ত উম্মতদেরকে দ্বীনের দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন, কিন্তু উম্মতগুলো তার কথা শুনল না। আল্লাহ রব্বুল আলামিনের কাছে নূহ নবী বলছেন, ইয়া রব্বুল আলামিন, ক্বালা রব্বি ইন্নী দাআউতু কওমি, আমি আমার কওমদেরকে তোমার দিকে লাইলা ওয়া নাহারা, দিনের বেলায় ডাকলাম, রাতের বেলায় ডাকলাম। আমি নবী বসেছিলাম না, তোমার দাওয়াত আমি দিলাম। দিনের বেলায় তোমার দাওয়াত দিয়েছি, রাত্রিবেলায় তোমার দাওয়াত পৌঁছেছি। মানুষ তো আমার কথাগুলো শুনছে না, তোমাকে বিশ্বাস করছে না। মানুষ শুধুমাত্র শিরকের মধ্যেই লিপ্ত হতে চায়। আমি মানুষদেরকে যত দাওয়াত দেই, ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, আমি মানুষদেরকে যতই আপনার পথে দাওয়াত দেই, যতই আমি সিরাতে মুস্তাকিমের পথে দাওয়াত দেই, মানুষ যেন ততই আপনার পথ থেকে সরে যেতে চায়। এমন অবস্থা কিন্তু আমাদের এই জামানাতেও আছে। নামাজের দাওয়াত আপনি যতই দেন না কেন, যেই জুমাতে নামাজের বয়ান একটু বেশি হয়ে যায়, দেখা যায় সেই জুমার আসরে মুসল্লি কম পাওয়া যায়। হয় না এরকম? হয় কি না? নামাজের দাওয়াত দিলে নামাজ পড়তে চায় না। নূহ নবী বলছে, আমি আপনার পথে রাত্রিবেলা দাওয়াত দিলাম, দিনের বেলায় দাওয়াত দিলাম, মানুষ তো আপনার দ্বীনকে গ্রহণ করতে চায় না। বরঞ্চ মানুষের কাছে আমি যতই আপনার দ্বীন সম্পর্কে বুঝাই, মানুষ ততই আপনার পথ থেকে দূরে চলে যায়। আল্লাহর নবী আরো বলছে, ওয়া ইন্নী কুল্লামা দাআতুহুম লিতাগফিরা লাহুম, যখন আমি আমার উম্মতগুলোর জন্য আপনার নিকট দোয়া করতাম, আমি যখন বলতাম আল্লাহ আপনি এদেরকে ক্ষমা করে দেন, এদেরকে হেদায়েতের পথে আনেন, মানুষজন যখন তা শুনত, বলে ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, আমি যখন আমার উম্মতগুলোর জন্য আপনার কাছে পানা চাইতাম, তাদের কাছে যদি কোনো কাপড় থাকতো, চাদর, লুঙ্গি, তহবন যা কিছু থাকতো, আমি যখন তাদের জন্য ক্ষমা চাইতাম, তাদেরকে দাওয়াত দিতে যাইতাম, এই মানুষগুলো নিজের গায়ের চাদর দিয়ে মুখটাকে ঢেকে রাখত, যাতে করে আমি নবী তাকে চিনতে না পারি, যাতে করে আমি তাকে দাওয়াত দিতে না পারি। আমি নূহ নবী যখন তার কাছে দাওয়াত নিয়ে যেতাম, সে আমার মুখের মধ্যে থুতু নিক্ষেপ করে দিত। এরপরেও আমি নবী থেমেছিলাম না, আমি তার কাছে দাওয়াত দিয়ে আসতাম। দাওয়াত দিতে দিতে তাকে আমি একবার নয়, 2 বার নয়, বারবার আমি তাকে বুঝাইতাম। বারবার যখন একটি মানুষের কাছে আমি তোমার দাওয়াত দিতে যাইতাম, সেই মানুষগুলো আমাকে কি করত? সেই মানুষটা আমাকে মারার পরে আমাকে কিল ঘুষি থাপ্পড় মারত, আমাকে অজ্ঞান করে ফেলত, এবং তার শরীরের চাদর দিয়ে আমি নবীকে পেঁচিয়ে ফেলত, আমি নবীকে পেঁচিয়ে দূরে কোনো জায়গায় ফেলে দিয়ে আসতো। এরপরে আমার যখন জ্ঞান ফিরত, আমি সেই জায়গা থেকে উঠে চলে আসতাম। আসার পরে আমি আবারও তোমার দাওয়াত দিতাম, কিন্তু তোমার দাওয়াত দেওয়ার পরে আমার উম্মতগুলো তোমার রাস্তায় ফিরে আসতে চাইতো না। এটা কি শুধুমাত্র এই জামানাতেই আছে, না ওই জামানাতেও ছিল? শুধু রাসূলের জামানাতেও এটা ছিল, নাকি তার পূর্বেও ছিল? এটা তো থাকবেই, থেকেই যাবে। এরকম একটা দল সবসময় থেকে যাবে। আপনি হকের কথা বলবেন, সে মানতে রাজি হবে না। নামাজের দাওয়াত দিবেন, সে নামাজে আসতে রাজি না। আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিনের হাবিব কিছু কারণও দেখাইয়েছে।
ওগো আল্লাহ, যাদের টাকা পয়সা ছিল না, এদের যখন টাকা পয়সা হয়ে গিয়েছে, ছেলে সন্তান লেখাপড়া করাইতে পারতো না, ধন সম্পদ হয়ে গিয়েছে, ছেলে সন্তানগুলোকে শিক্ষিত করে ফেলেছে। এই মানুষগুলো এক সময় দেখা যেত এদের আগে টাকা ছিল না, এখন টাকা হয়েছে, আগে শিক্ষিত ছিল না, তারা সন্তানগুলোকে এখন শিক্ষিত বানিয়েছে। এটার অহংকারেও তারা বলতো যে আমরা তো শিক্ষিত মানুষ, তোমাদের থেকে আমি ভালো বুঝি, তোমার থেকে আমরা সবাই ভালো বুঝি, তুমি যতই দাওয়াত দাও না কেন, ভালো মন্দ তফাৎ করার ক্ষমতা আমার মধ্যে আছে, তোমার দাওয়াত আমার প্রয়োজন নাই, যেটা ভালো সেটা আমি নিজেই করতে পারবো। এরকম কথা বলনেওয়ালা মানুষ কিন্তু এখনো আছে না? যে আগে কিছুই ছিল না, এখন কিছু হয়ে গেছে আর কি, টাকা পয়সা কিছু হয়ে গেছে। সূরা কলামের মধ্যে আসছে আন কানা যা মালি ওয়া বানিন, বলে মানুষের এদের আগে কিচ্ছু ছিল না, এখন কিছু টাকা পয়সা হয়ে গিয়েছে, দুই একটা বাড়ি গাড়ি হয়ে গিয়েছে, দুই একজন সন্তান শিক্ষিত হয়ে গিয়েছে, এদের অহংকারে পার জমিনে পড়তে চায় না। আছে না নাই? এদেরকে ইসলামের দাওয়াত দিবেন, দেখবেন যে এরা আপনাকে জবাব দিয়ে দিবে যে মিয়া আপনার থেকে কম বুঝি না, এত দাওয়াত দিতে হবে না। এরকম কথা বলনেওয়ালা মানুষ আছে না নাই? আছে, কিন্তু বিস্তারিত বলতে হয় না এই সমস্ত কথা। তো বলতে চাইলাম যে নূহ নবী মানুষকে রাতে দাওয়াত দিয়েছে, দিনে দাওয়াত দিয়েছে, গোপনে দাওয়াত দিয়েছে, প্রকাশ্যে দাওয়াত দিয়েছে, একাকীভাবে দাওয়াত দিয়েছে, মানুষকে একত্র করে দাওয়াত দিয়েছে, তারপরেও মানুষ তার কথা গ্রহণ করেনি। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, মানুষকে যত দাওয়াত দেয় মানুষ তত দূরে যাওয়ার চেষ্টা করে। এরকম একটা দল রাসূলের জামানাতেও ছিল, এরকম একটা দল এই জামানাতেও আছে। এখন বলেন আপনি কোন কোন দলে থাকতে চান? রাসূল ডাকলে যারা সাড়া দিত এদের দলে থাকতে চান, নাকি রাসূল ডাকলে যারা অস্বীকার করত তাদের দলে থাকতে চান? অবশ্যই আপনারা প্রত্যেকেই এই জবাবটাই দিবেন যে রাসূল ডাকলে যারা সাড়া দিত আমরা তাদের দলেই থাকতে চাই, ঠিক কি না? আমিও সে দলেই থাকতে চাই। রাসূলের জীবন, রাসূলের জীবনী, রাসূলের জীবনীর মধ্যে তো সব কিছু আছে, নাই কোন জিনিসটা বলেন? একটা মানুষের জীবনী আপনি তালাশ করতে গেলে সে মানুষের পরিপূর্ণ জীবনী আপনি পাবেন না। অনেক রাজা বাদশারা নিজের জীবনী লোক দিয়ে লেখাইতেন যে সে যে সমস্ত ভালো কাজগুলো করেছে, অমুক অঞ্চলটা তিনি বিজয় করেছে, অমুক অঞ্চলটা তিনি বিজয় করেছে, অমুক জায়গায় অমুক বাজেটে কাজ করেছে, এগুলো লোক দিয়ে লেখাইতেন। কিন্তু তার যত আকাম কুকাম ছিল এগুলো লেখাইতেন না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ জীবনী লেখা আছে না নাই? আছে। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর আদর্শের ভিতর থেকে আজকে দুটি বিষয় নিয়ে কথা বলবো। কয়টি বিষয়? যেটি আমাদের মানা অত্যন্ত জরুরি। মানা অত্যন্ত কি বললাম? জরুরি। যেহেতু আপনারা সকলেই বলেছেন যে রাসূল ডাক দিলে যারা সাড়া দিত আমি আপনি তার দলে থাকতে চাই, তাহলে আমি যে আলোচনাটা করব এটা মানাটা আমাদের জন্য অনেক জরুরি হবে। তাহলে আমরা কি হতে পারবো? ওই সাহাবে আজমাইনদের দলে থাকতে পারবো। মানতে রাজি আছি তো ইনশাল্লাহ? ভাবতেছেন এখন কি না কি বলবো, কঠিন কোনো কিছু বলবো না, যেটা আমরা অনেকে আমল করে থাকি কিন্তু আমরা অনেকে জানি না কিভাবে আমলগুলো করতে হবে, না জানার কারণে ঠিকভাবে আমলগুলো করতে পারি না। আজকে আমি জানাবো যে আপনারা এই দুটি আমল কিভাবে করতে পারবেন। এক নাম্বার যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটি হলো সালাম। সেটি কি? আপনারা তো মনে করছিলেন যে হুজুরে আজকে কি বিষয়ে কথা বলে আল্লাহই জানে, না যে রাজনীতি বিষয়ই তুলে ধরে নাকি? হ্যাঁ, না। এক নাম্বার কি? সালাম। সালাম সম্পর্কে আমাদের জানার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। দ্বিতীয় নম্বর যে বিষয় নিয়ে আমি কথা বলবো এটাও সালামের সাথেই সম্পৃক্ত, এটা সামনে আসবে ইনশাল্লাহ। আমরা এক নম্বরে আলোচনা শুনব সালাম সম্পর্কে। সালাম হচ্ছে এমন একটি শব্দ
যেটির মধ্যে মানুষের কল্যাণ নিহিত আছে, যেটির মধ্যে মানুষের কল্যাণ লুকায়িত আছে। অন্য অন্য ধর্মে কোনো কোনো ধর্মে নমস্কার বলা হয়, কোনো কোনো ধর্মে প্রণাম বলা হয়, আদাব ইত্যাদি অনেক কিছুই বলা হয়, হয় কি হয় না? যে ধর্মে যেটাই বলা হোক না কেন ওগুলোর ভিতরে কোনো কল্যাণ নেই, কিন্তু সালাম এর মধ্যে মানুষের কল্যাণ আছে। আপনি কাউকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি কি বলছেন এখানে? আপনার উপরে রহমত এবং বরকত নাজিল হোক, আল্লাহ তাআলা আপনার উপরে রহমত এবং বরকত নাজিল করুক। কিন্তু আপনি যদি বলেন নমস্কার, যেটা হলো আপনার কাছে আমার মাথা নিচু হোক, আদাবটা তো ব্যবহার করে মুসলিমদের ক্ষেত্রে। হিন্দুরা মুসলিমদের সঙ্গে কথাবার্তা বলতে গেলে তখন কি ব্যবহার করে? আদাব ব্যবহার করে। এটা একটা আরবি গ্রামারের শব্দ। অনেকে প্রণাম ব্যবহার করে। প্রণাম হয় শুধুমাত্র কার জন্য? কথা বলেন, আল্লাহর জন্য। মানুষের জন্য কি হয় না প্রণাম? আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পৃথিবীর সর্বপ্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও সালাম দিয়েছেন। কথা হলো তিনি কাদেরকে সালাম দিয়েছেন? আমরা জানি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করা হবে, তার কাঠামো, মাটির একটি কাঠামো যখন বানানো হলো, ফেরেশতাদেরকে বলল তোমরা তাকে কি করো? সিজদা করো। যখন ফেরেশতারা সিজদা করলো, আল্লাহ পাক যখন তার ভিতরে ওই হাড্ডি মাংস দিয়ে দিল, রূহ দিয়ে দিল, তখন কি হলো? আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে যখন রূহ ফুঁকে দিলেন, তার মধ্যে যখন রূহ চলে আসলো, আদম নবীর হাত পা গুলো যখন লড়াচড়া শুরু হয়ে গেল, আদম নবী যখন কথা বলে শিখল, আল্লাহ রব্বুল আলামিন আদম নবীকে ডাক দিয়ে বলছেন, ও আমার নবী, পৃথিবীর সর্বপ্রথম মানুষ নবী, ওই জায়গায় চলে যাও, সেখানে গিয়ে দেখো অসংখ্য ফেরেশতারা তোমার জন্য অপেক্ষা করছে। সেই জায়গাতে তুমি যাবে, যাওয়ার পরে সেখানে তুমি সালাম প্রদান করবে, এরপরে তারা তোমাকে কি বলে তা সুন্দরভাবে শুনবে, এবং এটাই মনে রাখবে, এটাই হবে তোমার সন্তানদের জন্য প্রথম শিক্ষা। আদম নবী চলে গেলেন, যাওয়ার পরে দেখছেন অসংখ্য আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতারা তাকে স্বাগতম জানালেন। এবার যখন আদম নবী ফেরেশতাদের সামনে চলে গেলেন, যাওয়ার পরে আদম নবী তাদেরকে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেননি, কি বললেন? আসসালামু আলাইকুম। ফেরেশতারা জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আদম নবী বলেছে, আসসালামু আলাইকুম, তোমাদের উপরে আল্লাহ রব্বুল আলামিনের শান্তি বর্ষিত হোক। আর ফেরেশতারা বলল, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে শান্তি এবং বরকত নাজিল করে দিক। একটু বাড়ায়া দিলেন। আবার এক সাহাবী সালাম দিয়েছে, এক সাহাবী আরেক সাহাবীকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে রহমত এবং বরকত নাজিল করে দিক। আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে শান্তি এবং বরকত রহমত নাজিল করে দিক। অন্য সাহাবী জবাব দিয়ে দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, তুমি আমার জন্য শান্তি চাইলা আর রহমত চাইলা, কিন্তু আমি বললাম আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে শান্তি, রহমত এবং বরকত নাজিল করে দিন। এই দুইটা হাদিস থেকে মুফাসসিরিন ইকরাম যা বের করেছে তা হলো, কোনো বান্দা যদি আপনাকে সালাম প্রদান করে, যে ব্যক্তি সালামের জবাব দেবে ওই ব্যক্তি যেন একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে, ওই ব্যক্তি যেন একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে।
প্রথম কথা হলো আমাদের ভিতরে সালামের আদান প্রদান নাই, কম, খুবই কম আছে। যারা হিংসুটে লোক তারা তো সালাম দিতেই চায় না। এজন্য সালাম হচ্ছে অহংকার দূর করার একটি উপাদান। এক মানুষের সাথে আপনার হিংসা আছে, আপনি তার সাথে সালাম আদান প্রদান করেন, দেখবেন এই ব্যক্তির থেকে আপনার মধ্যে যে হিংসাটা আছে এটা একদিন কি হয়ে যাবে, দূর হয়ে যাবে, হবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফশুস সালাম, তোমরা সালামের আদান প্রদান করো, ওয়া আতইমুত তাআম, এবং মেহমানদারি করানোর ব্যবস্থা করো। আমরা তো ঘরের মধ্যে মেহমান আসলে আমরা নারাজ হয়ে যাই, মেহমান আসলে অনেকেই নারাজ হয়, কিন্তু মেহমান আসলে নারাজ হওয়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আফশুস সালাম, তোমরা সালামের আদান প্রদান বাড়িয়ে দাও, ওয়া আতইমুত তাআম, এবং মানুষকে খাবার খাওয়ানো এই প্রচলনটাও তোমরা বাড়িয়ে দাও। মুসলিমদের একটা বৈশিষ্ট্য হলো অহংকারী যারা নয়, হিংসুটে যারা নয়, তারা কখনো, কৃপণ যারা নয় তারা কখনো মেহমান দেখলে বেজার হতে পারবে না। কথা বলে ঠিক কিনা? যারা কৃপণ নয়, বখিল নয়, হিংসুটে নয়, এরা মেহমান দেখলে কখনো কি হবে না, বেজার হবে না। তাহলে নবী বলছে আফশুস সালাম, সালামের আদান প্রদান বাড়িয়ে দাও। এবার হলো সালামটা দিব কিভাবে? সালাম তো আমরা কম বেশি দেই, কিন্তু দিব কিভাবে, কে কাকে দিবে, কে কাকে দিবে না, এ বিষয়টা আমাদের জানা নাই অনেকের। এই বিষয়টা আপনাদেরকে আমি জানাবো। প্রথম কথা হচ্ছে, আপনি যখন কাউকে সালাম দিবেন, সালাম দেওয়াটা সুন্নত, সালাম দেওয়াটা সুন্নত। মুফাসসিরিন ইকরাম বলে, সালাম কেউ যদি দেয়, সালামের উত্তর দেওয়াটা ওয়াজিব, সালামের উত্তর দেওয়াটা ওয়াজিব। কেউ যদি সালাম দেয়, চেষ্টা করবেন সালামের উত্তরটা তার কান পর্যন্ত পৌঁছানোর। এবার এটা নিয়ে সামনে আরও কিছু কথা বলতে হবে আমাকে। প্রথমে বলছি যে আপনি যখন সালাম দিবেন, সালামের উত্তর যিনি দিবেন তার কাজ কি? কোনো ব্যক্তি আপনাকে সালাম দিল, আসসালামু আলাইকুম, আপনি চেষ্টা করবেন একটু বাড়িয়ে দেওয়ার জন্য, আপনি বলবেন ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। অথবা কেউ আপনাকে বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি একটু বাড়িয়ে বলার চেষ্টা করবেন ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অথবা আপনার যদি জানা না থাকে, আপনাকে কেউ বলল আসসালামু আলাইকুম, আপনিও বলবেন ওয়ালাইকুমুস সালাম। অন্তত এতটুক। আরও এটাও যদি আপনার বলতে সমস্যা হয়, আপনি আরও ছোট করেও বলতে পারেন। সে আপনাকে বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু। কেউ বলল আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে শান্তি বর্ষিত করুক, তোমার উপরে রহমত বর্ষিত করুক, তোমার উপরে বরকত নাজিল করুক, তোমার উপরে তোমাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিক, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পরকালে জান্নাতের ব্যবস্থা করে দিক। কিন্তু আপনি এত বড় করে জবাব দিতে পারবেন না, আপনি বলবেন ওয়ালাইকুম। ওয়ালাইকুম শব্দের অর্থ হলো আপনি আমাকে যা যা বললেন, আল্লাহ তা আপনাকেও দিক। এবার আমি তো বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু ওয়া হায়াতুহু, অনেক কিছু বলে ফেললাম আমি। এত কিছু তো আপনি বলতে পারবেন না। কঠিন মনে হলে আপনি বলবেন ওয়ালাইকুম। কি বলবেন? মানে আমি যা বলছি আল্লাহ তা আপনাকেও দিক। এবার সালামটাকে শুদ্ধ করে দিতে হবে। আমরা তো সালাম যদি অশুদ্ধ করে দেই, তাহলে আমরা যদি ওয়ালাইকুম বলি, মনে করেন আমি আপনাকে সালাম দিলাম অশুদ্ধ করে, এখন আপনি যদি আমাকে বলেন ওয়ালাইকুম, তাহলে হবে আমি আপনার ক্ষতি, আমার সালাম অশুদ্ধ হওয়ার কারণে এটার অর্থ যদি ভুল হয়ে যায়, এটার অর্থটা যদি খারাপ দিকে চলে যায়, আপনি যদি ওয়ালাইকুম বলেন, তাহলে আপনার আমি খারাপ চাইলাম, আপনিও আমার কি চাইলেন। যেমন একটা আমি ঘটনা শোনাই।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু সংখ্যক মুনাফিক লোক গেলেন। যাওয়ার পরে নবী করিমকে সালাম দিলেন, সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম নয়, সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম শব্দের অর্থ হলো আল্লাহ তাআলা তোমার উপরে শান্তি বর্ষিত করুক, আর সালামু আলাইকুম অর্থ হলো আল্লাহ রব্বুল আলামিন তোমাকে মৃত্যু দান করুক। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এবার দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আর বলতে পারে না আল্লাহ রব্বুল আলামিন তোমাকেও মৃত্যু দান করুক, কিন্তু প্রতিশোধের একটা ব্যাপার স্যাপার আছে। এটা তো শরীয়তে নিয়মও আছে, এটা তো হারামও নয়। কিছু সংখ্যক মুনাফিকরা আল্লাহর নবীর মৃত্যু কামনা করলো, বলল সালামু আলাইকুম, তোমার মৃত্যু হোক। আল্লাহর নবীর দোয়া কবুল হবে নাকি কাফের মুশরিক মুনাফিকদের দোয়া কবুল হবে? এই মুনাফিকরা দোয়া করলো আপনার মৃত্যু হোক। নবীজি এই কথা শুনে তিনি তো আর বলল না ওয়ালাইকুমুস সালাম, তোমার উপরে শান্তি বর্ষিত হোক। এটা না বলে তিনি বললেন ওয়ালাইকুম, তোমরা যা চেয়েছো তা তোমাদেরও হোক। ওই ব্যক্তিগুলো ইন্তেকাল করেছে, কিন্তু আমার নবী তাদের বদদোয়ায় ইন্তেকাল করে। এখান থেকে বোঝা গেল সালাম যে আমরা দেব এটাও আমাদেরকে সুন্দর করে দিতে হবে, স্পষ্ট করে দিতে হবে। আমরা তো অনেকেই স্টাইল করে আমরা সালাম দেই, আসসালামু আলাইকুম বলি না এরকম। পুরুষদের থেকে যারা মহিলা আছে এদের সালামের স্টাইল তো একদম অন্যরকম, আনকমন সালাম, ঠিক আছে না? এমন সালাম দেয় যে সালামের ব্যাখ্যা করা অসম্ভব হয়ে দাঁড়ায়। এই জন্য সালামটা সুন্দর করে দিতে হবে। দেখি আমার সাথে বলেন আসসালামু আলাইকুম, বলেন। দেখেন আসসালামু আলাইকুম না, আবার আসসালামু, আসসালামু বলেন, বলেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। সবাই একবার জোরে বলেন দেখি, মাশাআল্লাহ। তাহলে আমরা ওই আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম এটা আর বলবো না। এবার দেখেন আরবি গ্রামারের মধ্যে এখানে বলা আছে আসসালামু আলাইকুম, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। আপনি যদি একক কোনো ব্যক্তিকে সালাম দেন, বলা দরকার ছিল আসসালামু আলাইকা, তোমার উপরে শান্তি বর্ষিত হোক, কিন্তু আমরা আলাইকুম কেন বলি জানেন? আমরা যখন সালাম দেই, ওই কৃপণ বখিল যদি সালামের উত্তর নাও দেয়, মনে রাখবেন আপনার সালামের জবাব কেউ না কেউ নেয়, ফেরেশতারা আপনার সালামের জবাব দেয়। অবশ্যই অবশ্যই ফেরেশতারা আপনাদের সালামের জবাব দেয়। এই জন্য আমরা বলি এক মানুষকে সালাম দিলেও আমরা বহু বচন করে নেই। একজনকে সালাম দিতে গেলে বলতে হবে আসসালামু আলাইকা, তোমার উপরে শান্তি বর্ষিত হোক, কিন্তু আমরা বলি তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। মানে হলো আপনার আমার আশেপাশে ফেরেশতারা আছে না নাই? সব সময়ের জন্য তো দুই দল ফেরেশতা আছেই, কিরামান কাতিবিন তো আছেই, আছে না? তারা তো সর্বদা লিখছেন। তো আমরা যখন সালাম দেই, কেউ যদি সালামের উত্তর না দেয়, মনে রাখবেন আপনার সালামের উত্তর ফেরেশতারা দিয়ে দিয়েছে। তাহলে এখান থেকে এতটুকু কথায় যেটা বুঝতে পারলাম, সালাম দিতে হবে শুদ্ধভাবে। আর উত্তম পন্থা হলো সালাম যে দিবে তার থেকে একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। এটা কি পন্থা? উত্তম পন্থা। এবার আসুন আমরা একটু জেনে নেই সালামের আদব। কে কাকে সালাম দিবে, কে কাকে সালাম দিবে। এক নাম্বার, কোনো ব্যক্তি গাড়িতে করে কোথাও যাচ্ছে, সওয়ারি ব্যক্তি যে হাঁটছে বা দাঁড়িয়ে আছে তাকে সালাম দিবে। সওয়ারি ব্যক্তি যে হাঁটছে বা দাঁড়িয়ে আছে তাকে কি করবে? সালাম দিবে। পথচারী ব্যক্তি যে হেঁটে যাচ্ছে সে বসে থাকা ব্যক্তিকে সালাম দিবে। কি করবে? যে হেঁটে যাচ্ছে সে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে সালাম দেবে। কথা বুঝিয়েন। সওয়ারি ব্যক্তি যে হেঁটে যাচ্ছে তাকে কি করবে? হেঁটে যাওয়া ব্যক্তি যে দাঁড়িয়ে আছে বা বসে আছে তাকে কি করবে? সালাম দিবে। অল্প সংখ্যক ব্যক্তি
বেশি সংখ্যক লোককে সালাম দেবে। এবার মনে রাখেন, অল্প সংখ্যক ব্যক্তি বেশি সংখ্যক মানুষকে সালাম দিয়েছে, সবার পক্ষ থেকে যদি একজন উত্তর দেয় আদায় হয়ে যাবে, আদায় হয়ে যাবে। ছোট বড়দেরকে সালাম দিবে। ছোট কাদেরকে সালাম দিবে? এখন ছোটরা তো ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত থাকে, মুরব্বীরা রাস্তাঘাট দিয়ে হেঁটে যায়, ছোটরা তো ওই মারতে বলে, কি বলে, ওই মার মার, পিছনে আছে এটারে মার, সামনে আছে ওটারে মার, এই জুতা দিয়ে মার, এটা দিয়ে মার, অনেক কথা আছে না নাই? সালামের কথা তো শেষ। এরপরে দেখেন, আপনি কোনো মজলিসে গেলেন, যাওয়ার পরে দেখছেন সেখানে মুসলিমও আছে অমুসলিমও আছে, তাহলে সালামের ধরনটা আপনাকে চেঞ্জ করতে হবে। তখন বলতে হবে আসসালামু আলা মানিত্তাবা আল হুদা, আসসালামু আলা মানিত্তাবা আল হুদা। এটা যদি কারো মানে শিখতে মনে চায় আমাকে বলিয়ে আমি লিখে দেব। কোনো জায়গায় কোনো মজলিসে মুসলিমও আছে অমুসলিমও আছে, সেখানে আপনার সালামের ধরনটা হবে আসসালামু আলা মানিত্তাবা আল হুদা, মানে হচ্ছে যারা মুসলিম আছে তাদের উপরে শান্তি বর্ষিত হোক, যারা অমুসলিম আছে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক। দেখছেন আল্লাহ তাআলা নবীজিকে কিভাবে শিখিয়েছেন। এরপরে এর বিপরীত যদি হয় কোনো সমস্যা, মনে করেন হেঁটে যাওয়া ব্যক্তি শহরি ব্যক্তিকে সালাম দিয়েছে, কোনো সমস্যা। এবার হলো, যেহেতু আমি আগে বলছি সালাম দিলে সালামের উত্তরটা তার কানে দেওয়ার চেষ্টা করবেন। এবার আমি এখানে সালাম, কারোর সাথে আমার সালাম হয়েছে অনেক দূর থেকে, মানে দূরে তাকে দেখেছি, সে আমার কাছে আসবেও না, হয়তো বা সে ওই দিক দিয়ে আরেক দিকে চলে যাবে, তাহলে আমরা কি করি? এই কাজটা করি কি না? মনে রাখবেন, শুধুমাত্র এই কাজটা করা এটা ইহুদিদের কালচার। শুধুমাত্র এই কাজটা করা এটা কাদের কালচার? ইহুদিদের কালচার। আপনি এটা করেন সমস্যা নাই, তবে কি করতে হবে? ওই যে দূরে আছে আপনি তাকে এরকম করলেন, আপনি আসতে হলেও আসসালামু আলাইকুম বলবেন। সে ওখান থেকে যদি এরকম করে, সে আসতে হলে ওয়ালাইকুম আসসালাম বলতে হবে। কথা কি বুঝাইতে পারলাম? শুধু এরকম করবেন না। আমাদের বাংলাদেশের বিভিন্ন ডিফেন্সের ভিতরে আমরা শুধুমাত্র এরকম করি না, এটা কিন্তু মুসলিমদের কালচার নয়। যদিও এটা রাষ্ট্রীয়ভাবে করা হয়েছে, সেটা রাষ্ট্র বুঝবে, রাষ্ট্রের প্রধান বুঝবে, এটা আমাদের দেখা। সালাম দিতে হয়, মাশাআল্লাহ, তাহলে তো ভালো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। সবাই আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা, তো সালাম সম্পর্কে আপনাদেরকে আমি জানিয়ে দিলাম কিভাবে সালাম দিতে হবে, কাকে সালাম দেওয়া যাবে না, বা কখন সালাম দেওয়া মাকরু। বলেন, কখন সালাম দেওয়া মাকরু আর কাকে সালাম দেওয়া যাবে না, এ দুটো বিষয় একটু বলি। সালাম দেওয়া মাকরু তখন, কেউ কোরআন তেলাওয়াত করছে, সালাম দেওয়া মাকরু। সালাম দেওয়া, কেউ ওযু করছে, সালাম দেওয়া মাকরু। কেউ খাবার খাচ্ছে, এটা আবার ইখতিলাফ আছে, কিন্তু তবুও বলছি সালাম দেওয়া মাকরু। এবার হলো কাকে সালাম দেওয়া যাবে না। আপনি আপনার বয়সী কোনো মেয়েকে সালাম দিতে পারবেন না, তবে হ্যাঁ, এটা যদি আপনার বোন হয়, যদি চাচাতো বোন হয় পারবেন? বলেন তো, চাচাতো বোনের সাথে বিবাহ জায়েজ না হারাম? সালাম দেওয়া যাবে, মুসাফা করা স্বাভাবিকভাবে। যেমন আমি আমার নানিকে সালাম দিতে পারবো, আমি আমার দাদিকে সালাম দিতে পারবো, কিন্তু আমি গিয়ে মুসাফা করতে পারবো? আচ্ছা, আমি আমার স্ত্রীকে সালাম দিতে পারবো, আমি আমার শালীকে সালাম দিতে পারবো? বুঝতেছেন কি কথা? মানে বুঝাচ্ছি আর কি, কে কাকে কিভাবে সালাম দিতে পারবে না। এখন যুবক একজন ফোনে কারোর সাথে কথা বলে, করবেন তো হারাম কাজ, করবেন রিলেশন, কিন্তু সালাম দিয়ে শুরু করবেন, মানে করবেন চুরি, কিন্তু বিসমিল্লাহ বলে। কি দিয়ে শুরু করলাম? কার নামে? আল্লাহর নামে। এই কাজ করার দরকার নাই। ধোকা দিলে এমনিই দেন, সালাম দিয়ে তারপরে ধোকা দেওয়ার দরকার। চুরি করলে এমনিই করেন, সালাম দিয়ে চুরি করার দরকার নাই। দেখিয়েন আবার মসজিদের কোনো জিনিস যেন না হারায়। আমাদের মসজিদ তো আলহামদুলিল্লাহ যাতে কিছু না হারায়। আমি একবার এক জায়গায় আমি মানে সূরা কলামের বয়ান করতে গিয়ে
আমি একদিন বলছিলাম, ওই যে আপনাদেরকেও বলছি আমি, যে বলেছিলাম যে পৃথিবীর সবচেয়ে বড় চোর হলো কলমের খোঁচায় যে চুরি করে। মসজিদের জুতা চোর এটা বড় চোর নয়, কলমের খোঁচায় কোটি কোটি টাকা আত্মসাৎ করে এটা হলো বড় চোর। ঠিক ওই দিনই মানে আমি একজনকে দিয়ে আমার বয়ানটা ভিডিও করিয়েছিলাম, ওই দিনই জুমার নামাজের পরে যে ভিডিও করছে তার জুতা হারাইছে। কথা বুঝছেন? তো এখন যেহেতু বললাম চুরি যখন করবেন বিসমিল্লাহ সারা করিয়েন, পরে দেখিয়েন মসজিদে কোনো কিছু যেন খালি না হয়। হুজুর যখন বলছে নিয়েই যাই। আচ্ছা, সংক্ষিপ্ত আকারে আরেকটা বিষয়টা নিই, এটা শিখাইলাম সালাম। এই সালামের সাথে বলেছিলাম দ্বিতীয় নাম্বার টপিক, এটা সম্পৃক্ত। আমরা যখন কারো ঘরে প্রবেশ করব, কারো বাড়িতে প্রবেশ করব, কাউকে খুঁজতে যাব, কাউকে ডাকতে যাব, তখন এই সালামের প্রচলনটা ঘটাইতে হবে। দেখেন এ ব্যাপারে কোরআনে কারিমের মধ্যে ভয়ঙ্কর কথা আছে। আমরা তো বিশেষ করে গ্রাম অঞ্চলের আমরা যারা আছি, আমরা কারো বাড়িতে গেলে অনুমতির দরকার হয় না, আমরা কারো বাড়িতে গেলে অনুমতির প্রয়োজন হয় না। কিন্তু আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। হে ঈমানদাররা, তোমরা কারো ঘরে প্রবেশ করবে না, নিজের ঘরেও সালাম ব্যতীত প্রবেশ করা যাবে না। নিজের ঘরের মধ্যে নিজের বোন থাকতে পারে, নিজের মা থাকতে পারে, নিজের দাদি থাকতে পারে, নিজের স্ত্রী থাকতে পারে। দেখা যেতে পারে আপনি পুরুষ বাহির থেকে বাড়ির মধ্যে প্রবেশ করলেন, আপনারা মা দেখা গিয়েছে বা আপনার দাদি, আপনার বোন একটু অন্যরকম হয়ে আছে, থাকতে পারে না? এজন্য সালাম দিয়ে আপনার ঘরে প্রবেশ করতে হবে। অন্যের ঘরে যখন প্রবেশ করবেন তখন তো সালাম ছাড়া ঢোকাই যাবে না। মানে সালাম এটা একটা অনুমতি, প্রথমে সালাম দিতে হবে, এরপরে অনুমতি নিতে হবে। আর আপনি সালাম দেওয়ার আগেই যদি বাড়ির মালিক আপনাকে দেখে ফেলে, তাহলে তার কাছ থেকে অনুমতি নিয়ে হলেও সালাম দিতে হবে। মানে এখানে আবার দুইটা বিধান। আপনি কাউকে খুঁজতে গিয়েছেন, কারো বাড়ির কাছে গিয়েছেন, আপনি প্রথমে সালাম দিবেন তিনটা। কয়টা? তিনটা সালাম দিবেন। তিনটা সালাম দেওয়ার পরে সে যদি জবাব না দেয়, আপনি ব্যাক চলে আসবেন। আপনার প্রবেশ করার কোনো অনুমতি নাই, হারাম। সালাম দেওয়া তো দূরের কথা, মানুষ এখন ওই মানুষের টিনের ফাঁক দিয়া কি করে, কি গল্প করে এগুলোও দেখে, আবার কান লাগায় লাগায় শুনে। আছে না এরকম? এই কাজ করা যাবে না। কারো ঘরে যখন আপনি যেতে চাবেন আগে সালাম দিতে হবে, যদি রিপ্লাই না আসে আপনি চলে যাবেন। এবার হলো আপনি কারো বাড়ির কাছে গেলেন, যাওয়ার পরে দেখলেন আপনি সালাম দেওয়ার আগেই সে আপনাকে দেখে ফেলছে, তাহলে তাকে বলতে হবে আমি কি আসতে পারি? যদি বলে হ্যাঁ আসতে পারেন, তার ঘরে প্রবেশের সময় আপনাকে সালাম দিয়ে ঢুকতে হবে। বুঝাইতে পারলাম? না দেখলে আগে সালাম পরে অনুমতি, আর দেখে ফেললে আগে অনুমতি, ঘরে ঢোকার সময় কি সালাম। এবার যদি সেই ব্যক্তি আপনাকে সালামের জবাব দিয়ে দিল কিন্তু আপনাকে ঘরে প্রবেশের বাড়িতে প্রবেশ করার জন্য অনুমতি দিল না, করছেন কালেও, তাহলে আপনি সেই বাড়িতে প্রবেশ করতে পারবেন না। সংক্ষিপ্ত করে বলছি। এরপরে দেখেন কোন ঘরে আপনি প্রবেশ করতে পারবেন অনুমতি ছাড়া, এটাও আল্লাহ তাআলা বলছে, লাইসা আলাইকুম জুনাহুন আন তাদখুলু বুয়ুতান গায়রা মাসকুনাতিন ফিহা মাতাউন লাকুম। এমন ঘর যেই ঘরের মধ্যে মানুষ বসবাস করে না, যেই ঘরের মধ্যে আপনার কোনো সম্পদ রয়েছে, ওই ঘরে আপনি প্রবেশ করতে পারবেন। যেমন মুরগির ঘরের মধ্যে মানুষ বসবাস করে না, আপনি অনুমতি ছাড়াও ডিম বের করতে পারবেন, তবে চুরি করে নয়, নিজের বাড়ির মুরগির ডিম আর কি, ঠিক আছে? এরপরে গরুর ঘর, অথবা আপনি পথচারী হলেন, রাস্তার পাশে যাত্রী ছাউনি থাকে কি থাকে না, এই যাত্রী ছাউনিতে ঢুকতে অনুমতির প্রয়োজন নাই। এখানে আপনি এই ঘরটাতে ঢোকার সময় অনুমতি ছাড়া ঢুকতে পারবেন, কিন্তু কোনো মালিকানার ঘরে ঢুকতে হলে আপনাকে অবশ্যই অনুমতি চাইতে হবে। এবার অনুমতি না দিলে আপনাকে ফিরে চলে আসতে হবে।
এ ব্যাপারে সূরা হুজুরাতের মধ্যেও কথা আসছে। যেহেতু সময় নাই আর বলার কোনো সুযোগও নাই, যা কিছু বললাম আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তার উপরে আমল করার তৌফিক দান করে দিক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।